জামাষষ্ঠীর সারাদিনের ব্লগ একটা ভিডিওতে শেয়ার করতে পারিনি, তাই আজকে নিয়ে এসেছি সেকেন্ড ভিডিও। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সবার প্রথমে গোপালকে ষষ্ঠীর ফোঁটা দেওয়ার পর এখন মা আমাকে, দিদিকে আর বাবুকে ষষ্ঠীর ফোঁটা আর বাটা দিয়েছে। এরপর মা আমাদের বাড়ির বৌদিকে হলুদের সুতো বেঁধে দিচ্ছে, আর তারপরে মাকে এখন আমি হলুদের টিপ দেবো, তারপরে ষষ্ঠীর ধাগা বেঁধে দেবো। আপাতত এখনকার মতো নিয়ম কানুন শেষ, তাই প্রসাদ খেয়ে আর চা খেয়ে লেগে বললাম রান্নাবান্নার কাজে। আর এখন আমাদের দুই জামাই, অর্থাৎ আমার দিদির বর জিজু আর আমার বোনের বর ভাইয়ের জন্য তত্ত্ব সাজিয়ে নিচ্ছি। দুটো জামাইয়ের জন্যই প্রত্যেকটা জিনিস একই কেনা হয়েছে, শুধু জামা প্যান্টটা ছাড়া। তত্ত্বের মধ্যে অনেকগুলো জিনিস আছে, তাই আলাদা করে বলছি না, তোমরা খুব ভালো করে দেখে নাও। আর এখন চলো টিফিন করে নিই। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে আমার জিজু, আর মা এখানে জিজুর জন্য প্লেট সাজাচ্ছে, তারপরে জিজুকে হলুদের টিপ আর ষষ্ঠীর বাটা দিয়ে দিয়েছে। এরপরে চলে এলো আমার মামাতো বোন আর তার বর। আমার মামার বাড়িতে যেহেতু অসস চলছে, তাই ওদের নতুন ষষ্ঠীটা এবছর আমাদের বাড়িতেই। আর এই নতুন ষষ্ঠীতে নাকি অনেক রকম নিয়ম কানুন থাকে। সব রকম নিয়ম কানুন ছাড়তে ছাড়তে এতটাই দেরি হয়ে গেছিল, এখন হয়ে গেছে দুপুরের খাওয়ার সময়। তাই মা এখানে সুন্দর করে নিজের হাতে রান্না বান্না করে সাজিয়ে দুই জামাইকে খেতে দিচ্ছে। চলো ওরা এখন খাওয়া দাওয়া সেরে নিক, আর আমিও যেহেতু ষষ্ঠীর দিন ভাত খাই না, তাই খাবো এখন আমার ফেভারিট ডালিয়া সঙ্গে আলু ভাজা।